অ্যারেস্ট করুক, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলে সমস্ত তথ্য পাওয়া যাবে, আর বিনীত গোয়েলকে অ্যারেস্ট করলে প্রধানমন্ত্রীর গদি টলমল হওয়ার আগে উনার গদি টলমল হয়ে গেছে। যে মাননীয় মুখ্যমন্ত্রী নিঃসন্তান বলে তিনি সন্তান হারানোর যন্ত্রণা কষ্ট বোঝার ক্ষমতা উনার নেই। উনি সিবিআই এর কাছে বিচার চাওয়ারকে ফোর্স করলে কার্বলিক অ্যাসিড ঢেলে দেবে। বডির রাজনীতি করেন বলে উনি সবাইকে বুঝছেন যে বডির রাজনীতি করতে এসেছিল। উনি যেহেতু বডি নিয়ে রিজিয়নের বডি নিয়ে উনি রাস্তায় হাঁটেননি, কি বলেছিলেন? পার্সার কাছে দাঁড়িয়ে ইনসাফ চাই, ইনসাফ পেয়ে কালীঘাটে ত্রিস্তরীয় দুর্ভেদ্য দুর্গ। তার মানে কি যে নবান্ন অভিযানের কিছু মানুষ যদি, জনগণ যদি উল্টো দিকে 180 ডিগ্রি যদি ঘুরে কালীঘাটের দিকে যায়, তাহলে তো উনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। গ্রামে একটা কোনো দুর্ঘটনা ঘটলে কিছু হলে ওই ডেড বডি নিয়ে তিনি কলকাতায় চলে আসেন। উনি লাশের রাজনীতি করে উনি গণতন্ত্রের যে সিঁড়িগুলো বেয়ে নবান্ন তখন ছিল না, রাইটার্সে উঠেছিলেন, সেই গণতন্ত্রের সমস্ত সিঁড়ি উনি ভেঙে দিয়েছেন। বুঝবে সেটা করুন। তার মানে কি উনি উনার যে খাকি উর্দিধারী পুলিশ বাহিনী আর এই কলকাতা পুলিশ সাদা উর্দিধারী পুলিশ বাহিনী আর হচ্ছে তৃণমূলের মদতপুষ্ট, তৃণমূলের আশ্রিত, তৃণমূলের গুন্ডা বাহিনী যারা আছে তাদেরকে তিনি লেলিয়ে দিতে চাইছেন। এই আন্দোলনকে, এই আন্দোলন জন আন্দোলন, গণ আন্দোলনকে জাস্টিস ফর আরজি কর নিয়ে যে আন্দোলন রাস্তায় আছড়ে পড়েছে, এটা তিনি দমিয়ে দেওয়ার জন্য বুঝে নেওয়ার কথা বলছেন, ফোঁস করার কথা বলছেন। এই মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি নবান্নের 14 তলার চেয়ারটা না ছাড়েন, জন আন্দোলন, গণ আন্দোলন, জনশুনানি এমন হবে যে উনি ওই নবান্ন থেকে বেরিয়ে রাজভবনে এসে রাজ্যপালের কাছে রিজাইন দেওয়ার সময় পাবেন না। তার আগে নবান্নের পেছনের দরজা দিয়ে সোজাসরি দমদম এয়ারপোর্ট থেকে দুবাই পালিয়ে যেতে হবে। নামটা মমতা, কিন্তু অরিজিনালে নির্মমতা। শুধু ও চেয়ারটার জন্য এগুলো করছে, যে উনি অশান্ত হলে নাকি কি করতে পারে। আমি বলছি, হ্যাঁ, অশান্ত হলে আগুন জ্বালাবেন উনি বলেছেন। বলে আগুন আপনাকে জ্বালাতে হবে না, আগুন আপনার বাড়িতে লেগেছে, পিসি ভাইপো যে গন্ডগোল লেগেছে, তারপর যে আগুন আপনি রাজ্যে লাগিয়েছেন 9 তারিখের ঘটনায়, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী একজন তরুণী ডাক্তারের নিরাপত্তা দিতে পারেন না। কত বেহায়া, নির্লজ্জ, অপদার্থ, অযোগ্য মুখ্যমন্ত্রী যে মহিলা মুখ্যমন্ত্রী একজন তরুণী ডাক্তারের নিরাপত্তা দিতে পারছে না। এই দায় নিয়ে উনাকে তো সরে যাওয়ার দরকার। উনি আবার 28 তারিখে মেয়র রোডে গলার শির ফুলিয়ে, গলা সপ্তমে চড়িয়ে পিসি আর ভাইপো এই আন্দোলনকে গলার জোরে তিনি চাপা দিতে চাইছেন। আগুন উনি জ্বালাতে পারবেন না। ঘটনা ঘটার 5 দিন তো রাজ্য সরকারের হাতে ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে ছিল। 5 দিনে সমস্ত তথ্য প্রমাণ তিনি লোপাট করেছেন এবং এই ঘটনাকে তিনি ধামাচাপা দিচ্ছেন। এবং ওই নির্যাতিত তরুণীর বাবা মাকে যখন ফোন করা হয় আরজি কর মেডিকেল কলেজ থেকে, 3 বার 3 রকম বয়ান বদল করেছে। এবং নির্যাতিতা যে চাদর ঢেকে তিনি শুয়েছিলেন ওই আরজি করের সেমিনার হলে, সেই চাদরের রঙও 3 বার আসছে। ওই ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি সেন্ট্রাল, উনি একদম সাজানো কথা, মিথ্যে কথা গুছিয়ে সাজিয়ে বলছেন। ওই বিনীত গোয়েল যেটা শিখিয়ে দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যেটা শিখিয়ে দিয়েছে, সেই কথাগুলোই তিনি বলছেন। তো গরম হচ্ছে বলে তো আরজি করের নির্যাতিতা তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনা এবং ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, প্রকৃত ঘটনা যাতে সামনে না আসে তার জন্য সরাসরি ইনভলভ হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী এবং তার সংবাদ পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই সমস্তটা সন্দীপ ঘোষ, তৎকালীন যিনি সুপার আরজি কর মেডিকেল কলেজের, এদের একটা নেক্সাস কাজ করছে ওখানে। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু আমাদের রক্ত নয় এবং সেই নির্যাতিতা তরুণী ডাক্তারের বাবা মায়ের রক্ত গরম হচ্ছে। তাই আম জনতা, আম পাবলিক, সাধারণ জনসাধারণ, রাজ্যের জনগণ, আম জনতা, জনতা জনার্দন রাজ্যের বাইরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে এই জাস্টিস ফর আরজি কর নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, রাজপথের দখল নিয়েছে। কোনো ফ্ল্যাগ ছাড়াই, দলমত নির্বিশেষে সাধারণ জনগণ, সাধারণ মহিলারা
নির্যাতিত তরুণী ডাক্তার ন্যায় বিচার পান, তার বাবা মা যাতে ন্যায় বিচার পায়, এটার জন্য সবাই আজকে আওয়াজ তুলছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, উনার যিনি বস মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যেটা বলে দিয়েছেন সেই কথাটাই উনি মুখ দিয়ে বলছেন। উনার বস বিনীতি গোয়েল কলকাতা পুলিশ কর্পোরেশন যেটা বলে দিয়েছেন সেই কথাগুলো তো উনি বলছেন, তার বাইরে যেতে পারবেন। তাহলে নির্যাতিতার মা, সদ্য সন্তান হারানো, যার গেল তার গেল, সেই সন্তান হারানোর যন্ত্রণা তো বাবা মা যেটা বুঝবে অন্যরা তো কম বুঝবে, আমরা অনুভব করব। কিন্তু সেই সন্তান হারানো, সদ্য সন্তান হারানো মা বলছেন যে ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল মিথ্যে কথা বলছেন, অসত্য কথা বলছেন। এবং উনি আরো একটা দাবি করেছেন নির্যাতিতার বাবা মা, যে মাননীয় মুখ্যমন্ত্রী নিঃসন্তান বলে তিনি সন্তান হারানোর যন্ত্রণা কষ্ট বোঝার ক্ষমতা ওনার নেই। নির্যাতিতার মার বুক ফাটা হাহাকার রাজ্যের সমস্ত মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। যেভাবে নির্যাতিতার মা হাহাকার করছেন তার তিলোত্তমার জন্য, তিনি পথ চেয়ে আছেন যে কবে তার তিলোত্তমা বাড়িতে ফিরবে। আমরা জানি, তার বাবা মাও জানে যে তিলোত্তমা আর জীবনে ফিরে আসবে না, কিন্তু তবুও বাবা মা যতদিন বেঁচে থাকবে তার পথ চেয়ে তারা বসে থাকবে যে কবে তাদের মেয়ে তিলোত্তমা বাড়ি ফিরবে। ফোঁস করার কথা বলছেন যে চারিদিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। উনি নাগিনী, তাই তো? ফোঁস কে করে? নাগিনীরা, মানে সাপকে ফোঁস করতে বলছে, বলে চারিদিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। তো উনি ফোঁস করতে বলেছেন। ফোঁস করলে জনগণের যেটা দায়িত্ব কর্তব্য, যে ফোঁস করলে কার্বলিক অ্যাসিড ঢেলে দেবে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, 3 বারের প্রধানমন্ত্রী তিনি, বিশ্বের ইতিহাসে রেকর্ডে নেই, তিনবার তিনি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন। এবং আমরা বলতে চাই, প্রধানমন্ত্রীর গদি টলমল হওয়ার আগে উনার গদি টলমল হয়ে গেছে। কেন 27 তারিখে ছাত্র সমাজ নবান্ন অভিযান ডেকেছিল? সব ছাত্র ছিল। উনি তো দেখবেন, উনি তো এখন অনেক কিছুই চোখে দেখছেন, ভুলভাল চোখে দেখছেন। বড় বড় ছাত্র সমাজ দেখেছে, ছাত্র গার্জিয়ানরা এসেছে, আমিও আসছিলাম, গার্জিয়ান হিসেবে অনেকে এসেছে, কিন্তু ডাকটা ছিল ছাত্র সমাজের, কোনো ফ্ল্যাগ ছিল না। ফ্ল্যাগ ছাড়াই জাতীয় পতাকা নিয়ে কেন বডি চাইবে? মুখ্যমন্ত্রী বডির রাজনীতি করেন বলে উনি সবাইকে বুঝছেন যে বডির রাজনীতি করতে এসেছিল। উনি যেহেতু বডি নিয়ে, রিজিয়নের বডি নিয়ে উনি রাস্তায় হাঁটেননি, কি বলেছিলেন? পার্সার কাছে দাঁড়িয়ে ইনসাফ চাই, ইনসাফ পেয়েছেন। আবার জ্ঞানমোহন সিংকে সিপি, তৎকালীন সিপি জ্ঞানমোহন সিংকে প্রমোশন দিয়েছেন। তারপর এখানে তাপসী মালিকের বডি নিয়ে, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আমাদের ধর্ণা হচ্ছে, এখানে তো উনি ধর্ণায় বসেছিলেন, 26 দিন অনশনে বসেছিলেন। অনশন মঞ্চটা কেমন ছিল? সামনে একটা কালো পর্দা ছিল না, থিয়েটারে যেমন থাকে, 1 ঘন্টা বক্তৃতা চলার পর পর্দা নেমে গেল, বলছে উনি অনশন করছেন, পর্দা ফেলে দিয়ে ওখানে খাওয়া দাওয়া চলছে দিব্যি। 26 দিনে উনার 26 কেজি ওজন কমেনি, বরং 26 কেজি ওয়েট উনার বেড়ে গেছিল। ওনার বেড়ে গেছিল 26 কেজি। তাই আমি বলতে চাই, উনি লাশের রাজনীতি করেছেন। গ্রামে একটা কোনো দুর্ঘটনা ঘটলে, কিছু হলে, ওই ডেড বডি নিয়ে তিনি কলকাতায় চলে আসছেন। উনি লাশের রাজনীতি করে, উনি গণতন্ত্রের যে সিঁড়িগুলো বেয়ে, নবান্ন তখন ছিল না, রাইটার্সে উঠেছিলেন, সেই গণতন্ত্রের সমস্ত সিঁড়ি উনি ভেঙে দিয়েছেন। অমিত শাহর ছেলে জয় শাহ, তিনি আইসিসির চেয়ারম্যান হয়েছেন। তো জয় শাহকে কংগ্রাচুলেশন না জানিয়ে তার বাবা অমিত শাহ, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি কংগ্রাচুলেশন জানিয়েছেন। তার মানে কি? তার মানে ভয় পেয়েছেন। 27 তারিখে নবান্ন অভিযানের সময় সেখানে ত্রিস্তরীয় দুর্ভেদ্য দুর্গ ছিল, কংক্রিটের ওয়াল ছিল, পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায়। এবং আমরা যেটা দেখছি যে ওখানে নবান্ন হবে অভিযান, উনার বাড়ি কালীঘাটে ত্রিস্তরীয় দুর্ভেদ্য দুর্গ। তার মানে কি? যে নবান্ন অভিযানের কিছু মানুষ যদি, জনগণ যদি উল্টো দিকে 180 ডিগ্রি যদি ঘুরে কালীঘাটের দিকে যায়, তাহলে তো উনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না।
তিনি বলেছেন যে একদিনে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে একদিনে নবান্ন, লালবাজার আর কালীঘাট অভিযান হবে। কালীঘাট অভিযান হবে। এই আমাদের এক দাবি, এক দফা, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর এই মুখ্যমন্ত্রী থাকলে আরজি করের নির্যাতিতা তরুণী ডাক্তারের কোনো ন্যায় বিচার হবে না। আমরা চেয়ারের লোভ করি না, উনি তো চেয়ারের লোভে আঁকড়ে আছেন। বাংলাদেশের মতো যদি পরিস্থিতি হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওই দেশের সেনা প্রধানের অনুকম্পায়, সেনা প্রধানের দয়ায় রিজাইন দিয়ে সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানের কাছে রিজাইন লেটার, গণ আন্দোলন দেখে ভয় ভীত হয়ে সেনাপ্রধানের কাছে রিজাইন লেটার দিয়ে সেনাপ্রধানের দয়ায়, সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানের অনুকম্পায় সেনাবাহিনীর বিশেষ বিমানে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। আর এই মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি নবান্নের 14 তলার চেয়ারটা না ছাড়েন, গণ আন্দোলন জনশুনানি এমন হবে যে উনি ওই নবান্ন থেকে বেরিয়ে রাজভবনে এসে রাজ্যপালের কাছে রিজাইন দেওয়ার সময় পাবেন না। লোক এনেছো 27 তারিখে, তারা নবান্ন চেনে না, কোথা থেকে লোক এনেছো? এখন উনার সিপি যে বিবৃতি দিয়েছিল 26 তারিখ রাতে, উনার এডিশনাল পুলিশ কমিশনার আর যে পুলিশের পদস্থ অফিসাররা যে বিবৃতি দিয়েছিল, প্রেস মিট করেছিল যে এটা অসাংবিধানিক, বেআইনি নাকি। উনি যখন করেছিলেন 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযান, তখন সেটা বৈধ ছিল, উনার ক্ষেত্রে বৈধ। এবং আমরা বলতে চাই যে সিপি যেটা বলেছে কলকাতা মানে পুলিশ কমিশনার সিপি বিনীত গোয়েল যে কথা প্রথম থেকে মিথ্যা কথা বলছেন, অসত্য কথা বলছেন। যেটা তিনি বলেছিলেন, কি বললেন উনি, যেটা গন্ডগোল লাগাবে, ষড়যন্ত্র করবে, ডেড বডি চাই, ওরা নাকি জানতে পেরেছে, বুঝতে পেরেছে ওদের কাছে। 14 তারিখে 10,000 লোক আরজি করে ঢুকে আরজি কর নির্বিচারে ভাঙচুর করলো, ওটা তাদের কাছে কোনো খবর ছিল না। কুণাল ঘোষের প্রশ্নের কোনো উত্তর আমি দেব না। উনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছিলেন, উনি 2014 সালে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছেন। সিবিআই দপ্তরে কি দিয়ে এলেন মাহফুজাদি? সিবিআই দপ্তরে কি দিয়ে? সিবিআই দপ্তরে কি দিয়েছেন উনাকে জিজ্ঞেস করবেন, উনি উত্তর দেবেন। ও কি দিয়েছে আমি জানি না, উনাকে জিজ্ঞেস করবেন, তা জানি না। শুধু কথা বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে পদত্যাগ চান, মমতা বন্দ্যোপাধ্যায় চান না, যোগী আদিত্যনাথের পদত্যাগ চান। কেন যোগী আদিত্যনাথের পদত্যাগ চাইবো আমরা? যোগী আদিত্যনাথের রাজ্যে যে ঘটনা ঘটেছে সেগুলো মানুষ ন্যায় বিচার পায়। কোথাও এনকাউন্টার হয়েছে, কোথাও ন্যায় বিচার পেয়েছে। আর এই রাজ্যে তো ধর্ষকদের পক্ষে মুখ্যমন্ত্রী দাঁড়ায়, এখানে তো বিচার পায় না। ধর্ষকদের পক্ষে মুখ্যমন্ত্রী ধর্ষকদের পক্ষে দাঁড়ায়। এবং 21 জন কপিল সিব্বল সহ 21 জনের লয়ারকে ওই নির্যাতিতা তরুণী ডাক্তারের ট্যাক্সের টাকায়, উনার বাবা মায়ের ট্যাক্সের টাকায় 21 জন লয়ারকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে। এটা সবচাইতে ঘৃণ্য, জঘন্যতম অপরাধ। উনি তো ধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছে, আবার মিছিল করে বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস। কার কাছে জাস্টিস চাইছে? 5 দিন তো আপনার কাছে মামলাটা ছিল, খুনের মামলাটা, আর মামলা করতে 15 ঘন্টা লেগে গেল। এবং নির্যাতিতার বাবা মাকে 3 বার বয়ান বদল করা হয়েছে। নির্যাতিতার বাবা মা যখন 9 তারিখে আরজি কর হাসপাতালে পৌঁছেছিলেন, তখন 3 ঘন্টা তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল তথ্য প্রমাণ লোপাট করার জন্য। 3 ঘন্টা কেন নির্যাতিতার বাবা মা তার মৃত মেয়ের মুখটা দেখতে পেল না? 3 ঘন্টা তাদের বাইরে রেখেছিল। হ্যাঁ নিশ্চয়, এর নামটা মমতা, কিন্তু অরিজিনালে নির্মমতা। শুধু ও চেয়ারটার জন্য এগুলো করছে। বড় বড় রাগাব বল ফেটে যাবে। আমি সিবিআই কে অনুরোধ করব যে নির্যাতিতার বাবা মা যে কথা বলছে, যে মুখ্যমন্ত্রীকে, বিনীত গোয়েলকে, সবাইকে সিবিআই তদন্তের আওতায় নিয়ে আসা হোক। সিবিআই অ্যারেস্ট করুক। মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলে সমস্ত তথ্য পাওয়া যাবে, আর বিনীত গোয়েলকে অ্যারেস্ট করলে